এক নাম্বার গাটি হলো মালাকুল মউত, দুই নাম্বার গাটি বিপদের গাটি, চিন্তার গাটি কবর। আলামে বারজাখ, বারজাখুন শব্দের অর্থ হলো ডাকনা, পর্দা, আড়াল। দেখা যায় না, দুনিয়ার জমিন থেকে বিদায় থই আইলাম মাত্র দেরাত নিছে। এই যে আড়াল, যারে যে থই আইছেন জীবনে আর কোনো দিন এই মুখ দেখা হবে না। আরেকবার কখন? হাসরের মাঠে উঠবে যখন, দুনিয়ার থেকে বিদায় হওয়া নিয়ে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত এই সময়টাই হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এই জগৎটার হালত হলো ওইখানে গিয়ে এই পরিচয় চলবে না, আমি 4 জন হাফেজ ছেলের বাপ, চলতো না। আমার 3 জন সন্তান আলেম, এটা চলবে না। তুমি কে এটা চিনার দরকার নাই। কবর শুধু চিনে তোমার আমল। আমল যদি ভালো হয়, আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রে আমার বান্দার, আল্লাহর বান্দারা, আমার মায়ের উম্মত, এই কবরের অবস্থা হবে হয়তো কারোর জন্য জান্নাতের টুকরা, আর নইলে জাহান্নামের একটা গর্ত। তোমার আমল যেমন হবে তোমার মরণ তেমন হবে। তোমার মরণ যেমন হবে কবরের হালত তোমার সাথে এমন হবে। যদি রে বান্দা কবরের সামান রেডি করতে পারো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা, হাসান হুসাইনের আম্মা, উনাকেই বলা হয়েছে ফাতেমা কবর। নবীর মেয়ে বলেও ছাড় দিবে না, হাসান হুসাইনের আম্মা বলেও ছাড় দিবে না। তোমার আমল যেমন, স্টেশনে তোমার সমাধান হবে তেমন। কবর একটা স্টেশন, অবস্থান করার জায়গা, কিছুদিন অবস্থান, এটা স্থায়ী জায়গা না। মার গর্ভ যেমন স্থায়ী আমাদের জন্য ছিল না, দুনিয়ার জমিনটাও যেমন স্থায়ী আমাদের জন্য না। কবরের জগতও স্থায়ী না। থাকবো যতদিন, কেউ কষ্টে থাকবে, কেউ খুব সুখ শান্তিতে থাকবে। সুখের হালত কেমন হবে, কষ্টের হালতটা কেমন হবে, শুধু সামান্য একটু অনুভব করেন। যাদের কবরটা হবে জাহান্নামের গাড়া, খুব কষ্ট, খুব নির্যাতন। এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ, এতটুকুন সময় অতিবাহিত হবে। বান্দা চিৎকার করে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর ফেরেশতারা, কত কোটি বছর চলে গেছে। আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা নাফরমান, কোটি বছর যাই নাই, এক ওয়াক্ত মাত্র নামাজের সময় গেছে। তোমার কাছে তো দুনিয়া খুব মূল্যবান ছিল, নামাজেই পড়ছো না, টের পাইবা কেমনে? পক্ষান্তরে যারা আমল ঠিক করে গেছে, নামাজ সাথে নিয়েছে, নামাজের একটা বডি হবে, এই বডি তার সামনে দাঁড়াবে। কবরের আযাব তার দিকে আসতে থাকবে। ফজরের নামাজ একটা বডি নিয়ে তার সামনে দাঁড়াবে। রে কবরের আযাব আর সামনে অগ্রসর হইবা না। আমি ফজরের নামাজ, আল্লাহর বান্দাকে আমি ঘুমাইতে দেই নাই, আরাম করতে দেই নাই, আমাকে হেফাজত করছে জহুর পর্যন্ত। আমি এই বান্দার হেফাজতের জিম্মাদারি। জহুরের নামাজ যখন আদায় করবে, এইভাবে এক বডি নিয়ে সামনে দাঁড়াবে। আযাব রে, সামনের দিকে অগ্রসর হইবা না। দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যস্ততা আমার থেকে এই বান্দাকে আলাদা করতে পারে নাই। যেহেতু আমাকে সে ছাড়ে নাই, আমিও তাকে ছাড়বো না। আসর পর্যন্ত পাহারা দিব। আসরের নামাজ আর একটা বডি নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবে এশা পর্যন্ত, এশা ফজর পর্যন্ত বান্দার হালত হবে, বান্দা ঘুমাইবে, এমন এক ঘুম দিবে, একটা ঘুম দিবে, ইসরাফিলের সিংহার আওয়াজ তার ঘুম ভাঙবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক।
সিহহাতাকা ক্বাবলা সাকমিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। রে আমার মায়ার উম্মত, পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। পাঁচটা নিয়ামতকে গনিমত মনে করবা। পাঁচটা বিষয় তোমার সামনে আসার আগে। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য তোমার সামনে আসার আগে। দুনিয়ার জমিনে যেই মানুষটাই লম্বা হায়াত পান, যৌবনকাল পারি দিয়াই তারপরে গিয়া বুড়া হয়। মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলাম, চেহারায় কোনো দাগ নাই, চুল দাড়ি কোনো কিছুই নাই। দিন যাইতে যাইতে যখন বালে হলাম, দাড়ি ওঠা শুরু হলো। কেউ রাখে, কেউ রাখে না। সময় পার হইতে হইতে কেউ বুড়া হয়ে যাচ্ছে, এরপরেও দাড়ি কামায়, জোয়ান সাইজে থাকতে চায়। সাদা হয়ে গেছে, কলব লাগায়া কালো বানায়া রাখতে চায়। যতই চেষ্টা করো বান্দা, যতই চেষ্টা করেন বান্দিরা, যৌবন কোনোদিন ধরে রাখা যায় না। বেঁচে থাকলে বার্ধক্যের সাথে দেখা হয়েই যাবে। আপনার আমার পয়গম্বর বলেন, আমার উম্মত যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। যৌবন আল্লাহর দেয়া একটা নিয়ামত। মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে যৌবন আসে না। শিশুকাল, কিশোরকাল, এই দুইটা কাল দুনিয়ার আলো বাতাস পরিপূর্ণভাবে সব ধরনের আবহাওয়া শরীরে লাগে না। যেই মাত্র যৌবনের দুয়ারে পার দেয় যুবক, এটা একটা আগুনের মতো আল্লাহর দেয়া বিরাট বড় একটা পরীক্ষা। যৌবন আসার পরে নফসের দুখায় পড়তে থাকে যুবক যুবতীরা। যৌবন আসার পরেই নফসের দুখায় পড়তে থাকে। এমন কোনো মানুষ নাই যেই মানুষগুলো যৌবনের দুখায় পড়বে না। শুধুমাত্র নবীগণকে আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করে রাখেন, দুনিয়ার দুষ্ত্রুটি অপরাধ যত কিছু আছে এগুলোকে মহান আল্লাহ কুদরতিভাবে তাদের থেকে দূরে সরায় রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুটা শক্তি দান করেছেন। ইচ্ছা করলে ভালো করতে পারবা, ইচ্ছা করলে মন্দও করতে পারবা। যৌবন কালে যদি কেউ ভালো করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার। যৌবন কালে যারা মন্দ পথে ইচ্ছা মতো জীবন যাপন করে, তারা তো আর এই পুরস্কার পাবে না। আপনার আমার পয়গম্বর বলেন, যৌবন কালকে তুমি গনিমত মনে করবা, বার্ধক্য আসার আগে। যৌবন কালটারে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি হাসিলে কাটায়া দাও, ইচ্ছা করলে একজন যুবক 10 মাইল দূরে গিয়েও জানাজায় শামিল হতে পারে, ওয়াজ মাহফিলে শামিল হতে পারে, দ্বীনি কাজে শামিল হতে পারে। ঠিক না বেটি? যেটা একজন বুড়া মানুষের দ্বারা কখনো সম্ভব হবে না। সমাজ কল্যাণমূলক কাজ, সমাজের উন্নয়ন, মানুষের উপকার, যৌবনকালে একজন মানুষ তার শক্তি সামর্থ্য থাকতে আল্লাহর সন্তুষ্টির জন্য বহুত কাজকর্ম করে যেতে পারবে। রে যুবক ভাইয়া শুনেন, যেই দিন একটা মানুষ বার্ধক্যে পৌঁছে যায়, বিছানায় পড়ে গেল, আজানের আওয়াজ শুনছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভাঙলো বুড়া অবস্থায়। আফসুস, যখন জোয়ান ছিলাম ফজরের জামাত মসজিদে গিয়া শামিল হইতাম,
বুড়া হওয়ার কারণে এখন তো আর বের হতে পারি না, হাঁটতেও পারি না। বিছানায় পড়ে পড়ে বান্দায় আফসোস করতে থাকে। ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলেই বিছানায় থেকে তার দিল কান্দে। যখন আমাদের উলামায়ে কেরাম আসতেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হইতো, জোয়ান থাকতে কত যাওয়া গেছি, আলেমদের সামনে গিয়ে বসছি, আদবের সাথে কথা শুনছি। বার্ধক্যের কারণে এখন আর যাইতে পারি না, দিল কান্দে। এলাকায় সমাজ কল্যাণমূলক কত কাজে সামিল হইলাম, বুড়া হওয়ার কারণে এখন আর যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেন, ফেরেশতারা রে, আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। নিজে নিজে বুড়া হইছে না, আমি বানাইছি। যদি বান্দা এখনো জোয়ান থাকতো, আজও জোয়ান থাকতো, তো আজকের মাহফিলে সেওয়াইতো। যদি শক্তি আগের মতো থাকতো, ফজরের আজান শুইনা মসজিদে শামিল হইতো। আমার বান্দা যদি জোয়ান থাকতো, সমাজ কল্যাণমূলক কাজে শামিল হইতো। বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। সুতরাং তুমি যে আগে তার সৎকর্মের নেকি লিখতা, নেক কাজের নেকি যেই কলম দিয়া লিখতা, তোমার কলম তামায়ও না। বান্দারে এখন শুয়ায়া শুয়ায়া আমি বোনাস দিব। বান্দা যৌবনকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বুড়া বয়সে বোনাস মরণ পর্যন্ত নেকি লিখতে থাকে। আপনার আমার পয়গম্বর বলেন, যুবক, যৌবনকালকে গনিমত মনে করো, আল্লাহর সন্তুষ্টির কাজে তোমার এই বয়সকে কাজে লাগাও। একজন মানুষ যৌবনকাল হারায় গেলে আর কখনো ফিরে আসবে না। দুনিয়ার সব সম্পদ দিতে পারবেন, এটা আর ফিরায় আনতে পারবেন না। রাস্তা দিয়ে মুরব্বী মানুষ খুব চিন্তিত, হতাশাগ্রস্ত হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটতেছেন। আর একজন যুবককে জিজ্ঞাসা করে, দাদা, মনে হয় কোনো কিছু হারায়া ফেলছো, বলো কি হারাইছো, আমি খুঁজে দেই। না রে ভাই, যেই জিনিস হারাইছি এটা খুঁজে পাওয়ার মতো না। এমন একটা সময় ছিল সুনামগঞ্জ পর্যন্ত পায়ে হাইটাই যেতে পারতাম। এখন এমন একটা হালত হয়েছে, মসজিদ পর্যন্ত যাবার পারি না, শক্তি আমার কোলায় না। এমন একটা সময় ছিল এক ওয়াক্তের ওযু দিয়া সারা দিনের সব নামাজ পড়তে পারছি, ওযু বেশি সময় রাখতে পারছি, এক ওয়াক্তের ওযু দিয়া 3 ওয়াক্ত সারছি। কিন্তু এখন হালত এমন হয়ে গেছে, একবার ওযু করলে পুরো নামাজ শেষ করতে পারি না, এমন হালতে দাঁড়ায় গেছে। সেই ছিল আমার শক্তিশালী যৌবনকাল। দেখতে দেখতে যৌবন আমার কাছ থেকে হারায় গেছে। চিন্তা করতেছি, যৌবনের কতটুকুন সময় আল্লাহর কাজে কাটাইলাম, আর কতটুকুন সময় আমি বেহুদা কাজে নষ্ট করে দিলাম। মূল্যবান এই দৌলত যৌবনকাল। একজন মানুষ ইচ্ছা করলে শয়তানকেও খুশি করতে পারে, ইচ্ছা করলে আল্লাহর ওলিও হতে পারে। যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দ। শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। যৌবন যখন মানুষের মধ্যে থাকে, ইচ্ছা করলেই যৌবনকালে গুনার কাজ করতে পারে। জেনে রাখবা যুবক ভাইয়ারা, খুব মনোযোগের সাথে শুনো। বর্তমান এমন একটা সময়, এমন একটা যুগ পার হচ্ছি আমরা। এই যুগে একজন যুবক চরিত্র হেফাজত করা অনেক কঠিন কাজ। এই যুগে যুবকদের, যুবতীদের চরিত্র হেফাজত, আগুনের আংরা হাতে রাখা সহজ, কিন্তু যৌবন হেফাজত করা এত সহজ না। কারণ আগুনের আংরাটা যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ জ্বালাইবে, পুরাইবে। কিন্তু যৌবন এমন একটা
আগুন ভিতরে 24 ঘন্টাই জ্বালাইতে থাকে। এই জ্বালায় যারা জ্বলে না, এই পুরায় যারা পুরে না, আল্লাহর ভয়ে নিজের চরিত্র হেফাজত করতে পারে, দুনিয়ার কোনো সাক্ষী নেই, বন্ধু বান্ধবে দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, আব্বা চাচারা কেউ দেখবে না, যার সাথে খারাপ কাজের ইচ্ছা করেছে সেও রাজি। সুন্দর পরিবেশ পেয়েছে, একদম চোখের আড়াল, ইচ্ছা করলেই মনোবাসনা পূরণ করতে পারে। কিন্তু যেই যুবক আল্লাহর ভয়ে চরিত্র হেফাজত করবে, গুনার কাজটা করবে না, এদের জন্য আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ এদেরকে জান্নাতের উঁচা মাকাম দিব। মহান মাওলাই করিম এই যৌবনের একটা নূর আছে, প্রত্যেক যুবক যুবতীর গায়ে এই নূর ঢেলে দেওয়া হয়। যারা যৌবনের হেফাজত করতে পারে, চরিত্র অবৈধভাবে নষ্ট করে না। অবৈধ বলতে কি বুঝায়? মুসলমান অবৈধ আর বৈধ চিনা তো দরকার আছে না? নাই? কোন রাস্তায় যৌবন আপনি ব্যয় করতে পারবেন, কোন রাস্তায় পারবেন না। বৈধ আর অবৈধ, বৈধভাবে পারা যাবে, মনের খায়েশ পূরণ করা যাবে, অবৈধভাবে মনের খায়েশ পূরণ করা যাবে না। আমরা যারা দাঁড়িয়ে আছি, বসার ব্যবস্থা তো অবশ্যই আছে এখনো আপনাদের সামনে। একটু আলসিটা ভাঙ্গিয়া মন লাগাইয়া বয়ে পড়ে। কোরআনের মজলিস বসলেই নাকি, বসলেই নাকি আপনি কি ভাবতেছেন? পায়ের জুতাটা খুলতে হবে, জুতাগুলো হেফাজত করতে হবে। আরে কোরআনের মজলিস, আজমত অন্তরে ঢুকান, আজমত ঢুকান, মজলিসকে দাম দেন, আপনার দাম বেড়ে যাবে। এখানে এসে অলসতা করতে নেই। আলেম ওলামাদের সামনে নিজেকে ছোট করে সুজা বসে যাওয়া। আপনি যখন এখানে বসে যাবেন, আপনার বসাটা একদল দামি সৃষ্টির সাথে মিশে যাবে, দামি মাখলুকের সাথে মিশে যাবে। সেই মাখলুক কারা? আমাদের এই মাহফিলের চতুর্পাশে একদল ফেরেশতা বসে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওই মজলিসগুলো যেখানেই হয়, একদল ফেরেশতা আল্লাহর সৃষ্টি, এই মাখলুক বৈশা যায়। যার বসাটা ফেরেশতার বসার সাথে মিলে যায়, তার গুনাহ মাফ। ফেরেশতারা কেমনে বসে, তাদের আজমত কত! আমরা যখন আসমানের দিকে তাকাই, আকাশের তারকাগুলো বাতির মতো ঝলমলে দেখতে পাই। আসমানের ফেরেশতারা, রাতে উড়নেওয়ালা ফেরেশতারা, ডিউটিরত ফেরেশতারা যখন আকাশে উঠতে থাকে, এই মাহফিলগুলো তারকার মতো বাতির মতো ঝলমলে দেখতে পায়। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ জমিনে কি বাতি জ্বালাইছো? ওই জমিনে বাতি কি? আল্লাহ বলেন, আমার আলোচনা হয়, আমার হাবিবের আলোচনা, কুরআন হাদিসের আলোচনা। একদল মানুষ বসছে, যেইখানে কুরআনুল কারীমের আলোচনা হয়, এখানেই নূর জ্বলে। যেইখানে রাসূলের হাদিসের আলোচনা হয়, ওইখানেই নূর দেখা যায়। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর রাসূলের আলোচনা হয়, আল্লাহর ওলিদের জীবনী, ওলিদের তাজকিরা করা হয়। এমনি চতুর্পাশে আইসা আল্লাহ যত বড়, আল্লাহর নামের আলোচনাও তত বড় শানওয়ালা। এই সম্মান মর্যাদা অন্তরে স্থাপন করে ফেরেশতারা এইভাবে লেপ্টে বসে যায়। ওই বসার সাথে আল্লাহর কিছু বান্দা বান্দির বসাও যখন আজমতের সাথে মিলে যায়, আল্লাহ বলেন এদের জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য বসার কথা বলি, এই জন্য বারবার বসার কথা বলি। কুরআনুল কারীমের আলোচনা খুব আজমতের সাথে বসে শোনা, এটা আদব। আমরা প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসবো, প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসবো। আমরা একটু জিকিরের সাথে একটু সামনের দিকে আগায় যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রত্যেকেই হরকত করেন, লড়েন, প্রত্যেকেই লড়েন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রত্যেকেই জায়গা ছাড়ছি না এখনো, সবাই জায়গা ছাড়ি নাই। আমরা জিহাদে পাঠাইলে গতিরে যে কি হইল আল্লাহ জানে। আমরা যেই মুজাহিদ প্রত্যেকেই জায়গা চাই, প্রত্যেকেই সামনে আসে। পিছনের ভাইরা দাঁড়ায় আছেন এখনো, তারা বসার জায়গা পাচ্ছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দ। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই যুবক ভাইয়েরা, যুবক তুমি যখন সেজদা দাও আল্লাহর কুদরতি পাগুলো কপালের নিচে ধরে দেন। যুবকের নাকের গরম শ্বাস, আল্লাহ বলেন ফেরেশতারা আমার এই যুবক আমাকে কুদরতি পায়ে সেজদা মেরে দিবে। এই যুবক তো ইচ্ছা করলে গুনাহে লিপ্ত থাকতে পারত, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় আমার হুকুম মানে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে আমি মাফ করে দিছি। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের। পুরা হইলে তো মানুষ ইবাদত করে, ওই বুড়া হইলে যায় না মানুষ ইবাদত। কারণ আমরা শেষ ঠিকানা, প্রত্যেকের শেষ মেশ একটা জায়গা আছে, যায় নামাজ। শেষ মেশ জায়গা কোনানো যায় নামাজ, এটা সর্বশেষ জায়গা। কারণ এখানেও না গেলে ফুতের বউ গাইল করে আব্বা বুড়ো হয়েছুন নামাজ পড়ি না, কিরম লাগে না, যন্ত্রণা রাতি বললাম। জোয়ান থাকতে কই বই কইছে না, এখন বুড়ো হয়েছে দেখি কি বিহুটের পড়লাম। জোয়ান থাকতে তো একজন জোয়ান মানুষ এই কথা কেউ কয় না। মনে হয় যে বুড়া হইলে নামাজের বয়স হয়। আমাদের সমাজে যে কথাটা চালু বোঝা যাইতেছে, বুড়া হইলে নামাজের বয়স হয়। বাবারে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার ছেলেরা, শুধু বড় ছেলে নামাজ পড়ে, বাকি মেজু সেজু কেন্নটা শোক বয়সক। বয়সক মানে বালে হয়েছে না, এখন 3 লাখ বাপ হয়েছে, বালে হয়েছে। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার কাছে কিছুই চান না, শুধু বান্দার দেন। তুমি বান্দা মার গর্ভে ছিলা, আমি আল্লাহ তোমারে খাওয়াইছি, তোমারে রাখছি মার গর্ভে। দুনিয়ার জমিনে তুমি আসতে পারো নাই, আমি আনছি। আমরা দুনিয়াতে আসছি না আল্লাহ আনছেন। জবান খুলে বলেন কে আনছেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন আল্লাহ এনেছেন তোমার মার গর্ভ থেকে, এমন ভাবে আনছেন বলতেও জানো না, চলতেও জানো না, খালি ওয়া ওয়া ছাড়া কোনো ভাষা নাই। কিন্তু তোমার এই যে আওয়াজটা, এই আওয়াজে আমি আল্লাহ এমন দরদ মাকায়া দিছি রে বান্দা, তোমার মার কলিজার সাথে একটা তার লাগায়া দিছি, মহব্বতের তার। যেই মেয়েটা 2 বছর আগে কোনো সন্তান কুলে যদি নিত, কারোর কোনো ছোট বাচ্চা পেশাব করে দিলেই শুধু মাটি ঠেহান দিতে পারছে না, সহ্য হয়েছে না। বিয়ার আগে মেয়েটার কুলে যদি কেউ পেশাব করে দেয়, কোনো বাচ্চা লইতে পারছে। 16 বছর বয়সের একটা মেয়ে, ওর কুলে যদি কোনো বাচ্চা পেশাব করে দেয়, কুলো রাখে রাখে দূর দূর করে তাড়াতাড়ি। আর ভাইহানা করলে তো ভাই 3 দিন পর্যন্ত এর ঘরের দর হয়ে যেত না। কিন্তু এই 16 বছর বয়সের মেয়েটার এই 6 মাস পরে যখন বিয়ে হয়, 1 বছর 1.5 বছরের মধ্যে আবার বাচ্চা কুলে, এই বাচ্চা কুলে নিয়ে যদি ভাত খাইতে বসে, এমন টাইমে পেশাব কেন পায়খানাও যদি করে, মা সন্তানকে কুলে নিয়ে ভাত খায়, বাচ্চা নামায় না। আরো জোরে কর।
এই দয়া মায়ার তার লাগাইছেন কে? রে বান্দা, তুমি আমার কচি বান্দা, ছোট বান্দা, দুনিয়ার জমিনে আসছো নতুন বান্দা, মার সাথে ঘুমাইছো। রাতের বেলায় ঘুমের ঘরে মার হাতটা যদি তোমার নাক মুখে পড়ে যাইতো, সরাইবার ক্ষমতা তোমার ছিল না। শ্বাস বন্ধ হয়ে মারা যাইতা, আমি আল্লাহ তোমার পায়ের দিকে মাথার দিকে ফেরেশতা খাদেম দাঁড় করায়া রাখছি, আস্তে করে তোমার মার হাতটা সরায়া তোমারে শ্বাস ফেলার সুযোগ দিছে। আরো জোরে কান সুবহান। বান্দা, তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবা, কি পরবা? দনপুর বাজারের কাপড়ের দোকানো আগেই আমি কাপড় আনিতেছি। মার বুকে তোমার জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা রাখছি। তুমি আগে আইছো না তোমার রিজিক আগে? দিছেন কে? আল্লাহ শুধু দিলেন, চাইলেন না। শুধু দেন, চান নাই। রে বান্দা, মার দুধ যতদিন পান করো দাঁতের দরকার নাই, এই জন্য দাঁত দেই নাই। বান্দা, তোমার যখন যেটা দরকার সময় আসার আগে আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিছি। মুখে দাঁতের দরকার, কারণ মাছ, শাক সবজি, ছোট ছোট খাবার দরকার। এই ছোট একটু একটু খাবার খাও, ছোট ছোট কচি কচি কিছু দাঁত দিলাম যেন সহজ হয়। আবার আরেকটু যখন তুমি বড় হইছো, এই দাঁতে চলতো না, কারণ বাপে কুরবানি দেয়, দাদায় কুরবানি দেয়, হাড্ডি কামড় দিবা। এই দাঁত পাল্টাইয়া ফাউন্ডেশন দিয়া, ফাউন্ডেশন দিয়া খুদ দিয়া এর ঘরে দাঁত আরো দিছেন আরেক ফাটি। এই নিয়ামত দিছেন কে? আল্লাহ। কিন্তু এখনো চান নাই বালেগ হওয়ার আগ পর্যন্ত বান্দা বান্দির উপরে আল্লাহ চাপায়া দেন নাই। যখন তুমি বালেগ হয়ে গেছো, এর আগ পর্যন্ত আল্লাহ শুধু দিছেন দিছেন। বান্দারে, তোমারে আমি এতদিন দিলাম, এখন তুমি পরিপূর্ণতায় পৌঁছে গেছো, আমারে দেও। যদি আমারে দিবার পারো, তাহলে তোমারে আমি একটা পুরস্কার দেব। পুরস্কারটার নাম জান্নাত। যেই বান্দা বান্দি আল্লাহর হুকুম মানবে, আল্লাহর পাওনা আদায় করবে, আল্লাহ তাদেরকে শান্তি দিবেন। কয় জায়গায়? আমরা মানুষ অন্যান্য প্রাণীদের মতো নই। অন্যান্য প্রাণীদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের মর্যাদা কম না বেশি? মহান মৌলাই করিম আমাদেরকে নিয়ামত বেশি দিয়েছেন। এই দুনিয়ার জমিনে সব চাইতে ইজ্জত সম্মান আপনি আমার আল্লাহ বানায়া দিয়েছেন। বিশাল দেহের অধিকারী একটা হাতি। এই হাতিটা মানুষকে মানে কেন মানে জানেননি? ফেরেশতার এলান তার কানে শোনায়া দেওয়া হয়েছে। মানব জাতি আশরাফুল মাখলুকাত, আল্লাহ সম্মান বাড়ায়া দিছেন। সুতরাং হাতি মানুষকে মানতে বাধ্য হয়ে গেছে। গরু ছাগল সমস্ত প্রাণীরাই মানুষকে মানে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর বাঘে তো মানে না। প্রশ্ন জাগতে পারে না? বাঘ দেখলে তো আমরা ডরাই। মানুষ যদি মানুষ হয়, বাঘেও মানে। বুঝতাম নি ঘটনা? হামিদনগর একটা, আপনাদের এই সিলেট বিভাগে একটা জায়গার নাম বাহুবল। হবিগঞ্জ বাহুবল একটা হামিদনগর, ওইখানে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবদ্দশায় পাহাড়ি এলাকায় বাড়ি। মেহমান মুরিদান ওনার বাড়িতে যখন আসতেন, পাহাড় জঙ্গলের বাঘ, চিতা বাঘ ওনার বাড়ির পুকুরের ফাঁক দিয়ে মাঝে মাঝে হাঁটতো। মেহমান বাংলা করো, মেহমান আলাদা করে ঘুমাইছেন। এই সময় পুকুর ভরে বাঘ দেখা, বাঘ পুকুর ভরো, মেহমান ঘরের ভিতরে চিৎকার শুরু করছে, ডরাইছে। হুজুর বাইরে আইতেন, কি হইছে কি হইছে? যে বাঘটা কই? বাঘ পুকুর ভরো।
তো হুজুরে কইতেন আমি তো ভাবছি যে আপনি বাঘের সামনে খাড়া। হুজুর আস্তে আস্তে ওইখানে গেছেন, বাঘের কানে ধরছেন, ধরে এইভাবে চড় দিছেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। তোরে না করছি, আমার মেহমানরা ডরায়, আমার মেহমানরা ভয় পায়। তুই যদি মানুষের কল্যাণে সৃষ্টি হয়ে থাকিস, এই মুহূর্তে চলে যা। আমার বাড়িতে মেহমান থাকলে এই দিকে আর আসবে না। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। এমন কোন মাখলুক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন আল্লাহ বনি আদমকে। এই বনি আদম সম্মানী, বনি আদম দামি, মর্যাদাবান। এই বনি আদম এতই সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা, কিন্তু আফসোসের ব্যাপার, বনি আদম কাজ করে দামি হইয়া কম দামা। বনি আদমে দামি হইয়া কম দামা কাজ করে। লক্ষ্য করে দেখবেন, একটা প্রাণী যদি মারা যায়, এই প্রাণীর গোশত স্বজাতি প্রাণী খায় না, কিন্তু মানুষের হাতে খুন হয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষের সম্মান ইজ্জত বাড়াইছেন আল্লাহ। মানুষ যদি মানুষ হয়, কেমন সম্মানী, কেমন সম্মানী। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি কম দামা হয়ে যায়, তাহলে কিন্তু তার দাম কমে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, এই মানব জাতির আমি চোখ দিলাম, মানব জাতির কান দিলাম, সুন্দর দেমাগ বুদ্ধি দিলাম, কলব দিলাম। মানব জাতির যেই বডিটা, অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য প্রাণীদের অঙ্গের চাইতে মানব জাতির অঙ্গগুলো অনেক গুণী। মানুষের অঙ্গগুলো এমন, এক একটা অঙ্গে অনেক গুণদান করলাম। একটা প্রাণীর জিহ্বা আছে, মানুষেরও জিহ্বা আছে। অন্যান্য প্রাণী জিহ্বা দিয়ে শুধু খাবারের স্বাদ নিতে পারে, কিন্তু মানুষ এই জিহ্বা দিয়ে শুধু খাবারের স্বাদ নেয় না, এই জিহ্বায় কথা বলার শক্তিও দিলাম। মানুষ এত ইজ্জতওয়ালা, আমার নিয়ামত প্রাপ্ত, কিন্তু এই মানুষ যদি অমানুষ হয়, কান দিয়া আমার কালাম শুনে না, চোখ দিয়া ভালো মন্দ যাচাই করে চলে না, অন্তর দ্বারা সঠিক বেঠিক চিন্তা ভাবনা করে চলে না, ওই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বরং এর চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার, নিকৃষ্ট কুকুর শুকুর জমিনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে এদের নামে বিচার নাই, জাহান্নাম নাই। রে মানব জাতি, খুব লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে বালেগ হওয়া পর্যন্ত শুধু দিলেন, চাইলেন না। যখন বালেগ পর্যন্ত পৌঁছে গেলাম, নারী বলেন পুরুষ বলেন, বালেগ পর্যন্ত যখন পৌঁছে গেলাম, আল্লাহর পক্ষ থেকে হুকুম, আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হলো। কি কি বিধান? তেমন কঠিন করে দেন নাই, খুব সহজ। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নবীজির সামনে হাজির হলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি একজন গরিব, পরের জায়গা জমিতে কাজ করি। আমি একজন গরিব মুসলমান, কালিমা পরে মুসলমান হয়েছি। ইসলামকে আমার জন্য ছোট করে বুঝায় দেন, যেন আমল করে জান্নাত পাইতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কালিমা পড়েছো,
জি হুজুর আমি কালিমা আদায় করেছি। তুমি গরিব মানুষ, অন্যের ক্ষেত কামারে কাজ করে সংসার চালাও। জি হুজুর। আল্লাহর পয়গম্বর বলেন শুনো, ইসলাম 5টা খুঁটির উপরে। 1 নাম্বার কালিমা। এই কালিমা তুমি আদায় করেছো, কালিমা পরে মুসলমান হয়েছো। বাকি রইল আর কয়টা খুঁটি? আরো জোরে। 4 কোটির মধ্যে তুমি একজন গরিব মুসলমান। গরিব হওয়ার কারণে আল্লাহ হজ এবং যাকাত তোমারে মাফ করে দিছে। গরিব হইলে আফসোস করবেন না, আল্লাহর কাছে এমন ভাবে চাইবেন, আল্লাহ এমন অভাব দিও না যে অভাব হইলে মানুষের কাছে হাত পাতা লাগে। আর এমন সম্পদও চাই না যেই সম্পদ হইলে পরে তুমি মাওলারে বইলা যাই। সম্পদের কারণে মানুষ আল্লাহ থেকে অনেক দূরে হয়। বেশিরভাগ মানুষই সম্পদের কারণে বেপরোয়া হয়, গুনাহগার হয়। সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশ করার সংখ্যা খুব কম। সম্পদের কারণে বেশিরভাগ মানুষই গুনাহগার হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমি গরিবী জিন্দেগি পছন্দ করি। নবীজি মূলত গরিব ছিলেন না, কিন্তু গরিবের মতো থাকতে ভালোবাসতেন। যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়, উনি কি গরিব নি? আল্লাহর নবী একবার খাইতেন, একবার না খাইতেন। গরিবী জিন্দেগি উনার পছন্দ ছিল, ভালো ছিল। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে আমি গরিবদেরকে ভালোবাসি, এদের মতো করে থাকি। কিয়ামতের দিন আমি গরিবদের সাথে হাসরে দাঁড়াইব। গরিবরা আমার কাছে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। হজ যাকাতের হিসাব নাই, মাফ। 5 কোটির একটা কালিমা আগেই শেষ। হজ যাকাত আল্লাহ মাফ করে দিলেন। বাকি রইল কয় কোটি? 2 কোটি। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে বছরে 1 মাস রোজা রাখতে পারবানি নাকি খুব কঠিন লাগবে? আপনারা কি মনে করেন বছরে সারা বছর ঘুরে 1 মাস রোজা রাখা কঠিন কাজ না আসান আছে? বছরে 1 মাস রোজা রাখা, আল্লাহর নবীর সাহাবী বলেন, এটা আমি পারবো, কষ্ট হবে না। বাকি 11 মাস একটু একটু পরিশ্রম বেশি করে ফেলবো। রমজান মাসে রোজা পালন করার জন্য প্রয়োজনে কাজের চাপ একটু কমায় নিব। তবু আল্লাহর হুকুম রমজানের রোজা আদায় করা, তারাবির নামাজ আদায় করা, এটা কঠিন হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, বছরে 1 মাস রোজা রাখো। 5 কোটির মধ্যে খুব ভালো করে মনে রাখবেন, বারবার মুখস্থ করে ভিতরে ঢুকায়া দেন, অন্তরের ভিতরে গেঁথে নেন। কালিমার হক আগেই আদায়, হজ যাকাত মাফ, বছরে 1 মাস শুধু কষ্ট রোজা। বাকি রইল 1 কোটি। বান্দারে, তোমার যে আল্লাহ অস্তিত্বে আনলেন, দুনিয়ায় আনলেন, বালেগ হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিয়াই গেলেন। বালেগ হওয়া পর্যন্ত আল্লাহ কোনো কিছুই চান নাই। এখন চাইলেন মজবুত করে, তোমার জন্য কঠিন লাগতেছে একটা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, অভ্যাসে পরিণত করো, পরে আর তোমার কষ্ট হবে না। অভ্যাসে যদি পরিণত করো, এটারে যদি আমল বানাতে পারো, এমন অবস্থা হবে নামাজ না পড়লে ভালো লাগবে না, নামাজ না পড়লে শান্তি লাগবে না। আল্লাহ পাকের এমন বান্দাও জমিনে ছিলেন যারা জামাত ছাড়তেন না, জামাত কখনো ছাড়তেন না। হঠাৎ করে একদিন আসরের জামাত ছুটে গেছে। আল্লাহ পাকের বান্দার পেরেশানি, একা একা আসরের নামাজ পড়ছেন ঠিক, মাগরিব হওয়া পর্যন্ত যদি না বাঁচেন, মাগরিবের আগেই যদি মরে যান, উনার জীবনের শেষ আমলটা হবে জামাত ছাড়া নামাজ পড়া। এই পেরেশানি ঢুকে গেছে।
মাঝে মাঝে অচেতন হয়ে যান। যখনই মাগরিবের আজান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে তাকবীরে উলায় গিয়া শামিল হইয়া মন শান্ত হইছে। নামাজ যখন অভ্যাসে পরিণত হবে তখন আর তোমার কষ্ট হবে না। দুনিয়ার কাজ কাম রে কাজই মনে হইতো না, নামাজ রে কাজ মনে হবে। আর এখন দুনিয়ার কাজ রে কাজ মনে হয়, নামাজ রে চাপ মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি খুব ভালো করে বুঝেন। মহান আল্লাহর ঘোষণা, তোমার পাওনা জন্ম থেকে বালেগ হওয়া পর্যন্ত আমি শুধু দিয়া গেলাম, এখন আমারে দিবা মরার আগ পর্যন্ত আমার হুকুম। ফরজ বিধানগুলো বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, এটা শুধু পালন করো, তোমারে আমি আল্লাহ জান্নাত নামক একটা নিয়ামত, শেষ ঠিকানা তোমারে দিব। শুধু তাই না বান্দা, অন্যান্য প্রাণীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে মর্যাদা বেশি কার? অন্যান্য প্রাণীর না মানুষের? মানুষের বনি আদমের সম্মান ইজ্জত বাড়াইছেন কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন শুধু সম্মান ইজ্জত বাড়াই শেষ না, হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। বান্দারে, তোমাদেরকে জলে স্থলে আকাশ পথে তোমাদের যানবাহনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। আমরা যে চলাফেরা করি 1 ঘন্টার রাস্তা 10 মিনিটে যাই, এই যে যানবাহন এইগুলো কে দিছেন? এক সময় ছিল শুধু ঘোড়া উট, কার দেয়া নিয়ামত না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাইছেন উট, টাটা কোম্পানি ঘোড়া বানাইছে, আওয়াজটাই বোঝা যায়। উট ঘোড়া বানাইছেন কে? ভাবতে পারেন যে ট্রাক বিমান এইগুলো তো বানাইছে কোম্পানি, হুজুর এখন কি করবেন? রে বান্দা, খুব ভালো করে বুঝেন, বানাইছেন মানুষের মাথার মধ্যে বুদ্ধি ঢেলে দিছেন। কি বুদ্ধি? এক জায়গার লোহা, আরেক জায়গার কাঠ, আরেক জায়গার প্লাস্টিক, এইগুলো আইনা একত্রিত করলে একটা গাড়ি হয়। এই বুদ্ধিটা আল্লাহ মানুষের মাথায় দিছেন, কিন্তু এক টুকরা লোহা বানানোর মতো ক্ষমতা কোনো মাখলুকের আসেনি। আরো জোরে কর। এই মূল ধাতু, মূল নিয়ামতটা দিছেন কে? আল্লাহ। এক জায়গার লোহা, এক জায়গার কাঠ, আর এক জায়গার প্লাস্টিক, এগুলোর মূল আল্লাহর দেয়া নিয়ামত তোমাদের মাথায় আমি ঢেলে দিলাম। ওইটারে একত্রিত করবা, তোমার জন্য চলার একটা বাহন হবে। বান্দাবান্দিরে, জলে স্থলে আকাশপথে চাল চলনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে যানবাহনের ব্যবস্থাও দিলাম। রে দুনিয়ার ইমানদার মুসলমান, বনি আদমের ইজ্জত দিছেন, বনি আদমের জন্য যানবাহনের ব্যবস্থাও করেছেন। অন্তরে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর যানবাহন তো শুধু আমরা ব্যবহার করি না, দেখছি গরু তো যানবাহনও উঠে। গরুরে টাকা তোলে না ভাবলি? যে গরু যে টাকে উঠে, এটা গরুর শখে না। কোন প্রাণীর এরকম আকাঙ্ক্ষাই নেই, কোন প্রাণীর অন্তরে এমন আকাঙ্ক্ষা নাই গাড়ি উঠতো। ডিসকভার চালায়, এটা পাল্টায় এখন আরেকটা, কিন্তু এরকম কোনো আকাঙ্ক্ষাই গরুর নাই। যদি থাকতো, কোন দিন গৃহস্থরা বিপদ বলল, যেই কেটটা দূরা গরু কইলে আসবো, যাইতাম না, টাক দেন লাগবো। গরুর মনে এই আকাঙ্ক্ষা নাই। মহান আল্লাহ পাক আকাঙ্ক্ষাটা দিছেন মানুষের অন্তরে। তোমার ইজ্জতও বাড়ায় দিছেন, চলার ব্যবস্থাও দিয়া দিছেন। শুধু তাই না, আরেকটা নিয়ামত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত।
রে বান্দা বান্দি, তোমাদের মর্যাদা বাড়ায় দিলাম, চলাচলের যানবাহন দিলাম, উত্তম রিজিক তোমাদেরকেই দিলাম। অন্য কোনো প্রাণীকে এমন দামি উত্তম রিজিক দেই নাই। মানব জাতিকে আল্লাহ যেই উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, কেমনে মানব জাতি কেমনে খায় লক্ষ্য করে দেখবেন। গোশত, শাক সবজি, এই জমিনে যত হালাল খাদ্য আছে এগুলোর দিকে আমরা তাকাই, আমরা গোশতও খাই, সবজিও খাই। এই জমিনে এমন কিছু কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলো গোশত খায়। বাঘে গোশত খায়, গরু শাক সবজি ঘাস এগুলো খায়। কিন্তু মানুষের দাঁতগুলো যে আল্লাহ বানাইছেন খেয়াল করছেন নি? গরুর দাঁত সমান কোনো চুক্কা দাঁত নাই, বাঘের দাঁত চুকা চুকা সমান দাঁত নাই। কারণ বাঘে ঘাস খাইতো না, গোশত খাইব, চুকা দাঁতের দরকার। আর গরু গোশত খাইতো না, চুকা দাঁতের দরকার নাই, ঘাস খাইব, সমান দাঁতের দরকার। মানুষে মাংসও খাইব, আঁশ জাতীয় খাবার, নিরামিষ জাতীয় খাবার, মাংসও খাইব, সবজিও খাইব। এবং এই জন্য মানুষের মুখে সমান দাঁতও লাগবো, চুক্কা দাঁতও লাগবো। মানুষের মুখে দুনুটা আছে না নাই? আল্লাহু আকবার কর। বান্দায় শুধু খায় আর খায়, চিন্তা করে না। আছে না নাই? কন্যা আলহামদুলিল্লাহ। আরেকটা, বাঘে যদি গোশত খায় শুধু গোশতই খায়, লবণ দিতে জানে না। গরু যদি ঘাস খায় শুধু ঘাসেই খায়, মরিচ মিলাইতে জানে না। আর আপনি আমার যে আল্লাহ রিজিক দিছেন, পেঁয়াজ রসুন আদা মরিচ তেলের বাগান, সবটা দিয়া কি স্বাদ সুস্বাদু খাবারের ব্যবস্থা করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এত কিছু দেওয়ার পরে এবার ঘোষণা শুনো, অন্যান্য প্রাণীদের এই ভয় নাই তোমার যে ভয়, অন্যান্য প্রাণীদের এই চিন্তা নাই তোমার যেই চিন্তা হবে। তোমার সামনে কিন্তু বিপদের গাটি আছে, অন্যান্য প্রাণীদের এই বিপদের গাটি নাই। মানব জাতির বিপদের ঘাটি সামনে, চারটা গাটি পাড়ি দিয়া প্রত্যেকটা মানুষকেই শেষ ঠিকানায় পৌঁছতে হবে। শেষ ঠিকানাটার নাম বলছিলাম, হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম হবে। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে পৌঁছায় দেন, বলুন আমিন। এই দোয়াটার পরেও যদি কেউ মুখটা বন্ধ থাকে, এমন আইলসা কি আরো হইবে? বড়ই গাছের তলে গিয়ে দুইজন শুইছে শীতইয়া, কি ব্যাপার? ফাঁক না বড়ই, বড়ই গাছের তলে কেন শুইল? যে এই এলাকার মধ্যে এরা দুইজন হলো নাম করা অলস, এদের চাইতে বড় কোনো অলস এই এলাকার নাই। কেমন নাম করা? যে ফাঁক না বড়ই, সরকারি গাছ রাস্তার সাথে, সাধারণ মানুষের জন্য ওয়াকফ করা, যার ইচ্ছা সে নিতেছে খাইতেছে। একটু ঢিল দিলে বা লারা দিলেই কটা বড়ই ভাই, ঢিল লারা দেওয়ান সম্ভব না। আজকে যাই পর্যন্ত আইসি এটির তো বেশি। বড়ই খাইতো ইচ্ছা, কেমনে খাইব? দুজন আইসা গাছের দিকে হাঁ করে শুয়েছে, চিত্তে শুয়েছে। যদি আল্লাহর কুদরতে কোনো বড়ই মুখ পড়ে তাহলে খাইব। কেমন আইসা? একটু পরে একটু বাতাস আছে, আজতেই একটা বড়ই পড়ছে, সামান্যই সাইটে দেয় গাল ভাই মুখ ঢুকলো না, সামান্য একটু লাগে, 1 ইঞ্চি দিকে গেলে বাতাসটা লাগছে বড়ইটার, মুখ বললো না। সাইডের তারে ডাকে, ভাই 8টা বারে দিয়ে তুললে আমার মুখ। হ্যাঁ দিতাম না, তোর মুখ তুললে দেব। কিছুক্ষণ পরে কুত্তাইছে, কুত্তার চরিত্র হইল পেশাব করার সময় ঠ্যাং তুলা মারে। এদিক দিয়ে আয়াই যেই ঠ্যাং আলগি দিছে সেটি শিক্ষাই লইছে, এই কুত্তাটা কেটা
আমি খেতে যেতাম না, তুমি গরু উঠে দিস মানে এমন আইসা। এত সুন্দর একটা দোয়া করলাম, আল্লাহ যেন আমাদের শেষ ঠিকানা কোথায় দেন। এরপরেও আমিন কইছেন। আমি দেখছি ছায়া জাম ঢিজে আসিন, জাম ঢিরিছে। বিপদের গাটি অন্যান্য প্রাণীদের সামনে কোনো বিপদ নাই, আমাদের বিপদ কয়টা? আরো জোরে। এক নাম্বার বিপদের গাটি, তার নাম হলো মত। সামনে বিপদের গাটি, এক নাম্বার বিপদ মালাকুল মত। মত নামক গাটি একটা আমাদের সামনে আছে না নাই? এমন কোনো মানুষ নাই যার অন্তরে মরণ নাই। মরণ যে লাগবো এই কথায় কোনো দ্বিমত নাই, পৃথিবীর সব মানুষ একমত। মরণের মাসলা লইয়া কোনো দ্বিমত আসেনি। কেউর কি ভিতরে এরকম আছে না মরণ লাগতো ঘরে নাও লাগতো, মৃত্যুর গাঠি পাড়ি দিতেই হবে। এই মরণের গাঠিটা হয়তো কারোর আরামের নয়তো কারো কষ্টের হবে। মৃত্যুর সময় যন্ত্রণাটা এমন হয়, জবাই সারা জিন্দা একটা প্রাণীর পুরা শরীরের চামড়া সিলাইলে যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া জান বের করা হবে। হুজুর কেমনে বুঝতাম চামড়া সিলাইলে কেমনে কষ্ট হয়, কতটুকুন লাগে এটা বুঝতাম কেমনে, অনুভব কেমনে করন? অনুভবটাও বলে দিই, দেখবেন কাজ কাম যারা করেন আঙ্গুলের মধ্যে উবদা উঠেনি, উবদা, এই উবদার ধরে বিসমিল্লাহ করে একটা টান দিবেন, এই উবদাটা তুললে দেখবেন কেমন কষ্ট লাগে। সারা বডির চামড়া যদি ছিঁড়া হয় তাহলে কেমন কষ্ট হবে টের পাইবেন। এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে জান বের করা হবে আল্লাহর নাফরমানদের। বালেগ হওয়া পর্যন্ত আমি আল্লাহ দিলাম, এরপরে চাইলাম তুমি দিলা না। যদি দিতা তাহলে তোমার মরণ হইতো কেমন? বাবার কুল থেকে মার কুল, মার কুল থেকে বাবার কুল। সন্তানে যদি কুল বদলায় যেমন লাগে তার কাছে, এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে আলমে বরজখ তোমার কাছে এমন লাগবে। এক নাম্বার গাটি হলো মালাকুল মউত। দুই নাম্বার গাটি বিপদের গাটি, চিন্তার গাটি কবর, আলমে বরজখ। বারজাখুন শব্দের অর্থ হলো ডাকনা, পর্দা, আড়াল। দেখা যায় না, দুনিয়ার জমিন থেকে বিদায় থই আইলাম মাত্র দেরাত নিছে। এই যে আড়াল, যারে যে থই আইছেন জীবনে আর কোনো দিন এই মুখ দেখা হবে না। আরেকবার কখন? হাসরের মাঠে উঠবে যখন। দুনিয়ার থেকে বিদায় হওয়া নিয়ে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত এই সময়টাই হলো আলমে বরজখ, কবরের জগৎ। এই জগৎটার হালত হলো ওইখানে গিয়ে এই পরিচয় চলবে না আমি 4 জন হাফেজ ছেলের বাপ, চলতো না। আমার 3 জন সন্তান আলেম, এটা চলবে না। তুমি কে এটা চিনার দরকার নাই। কবর শুধু চিনে তোমার আমল। আমল যদি ভালো হয়, আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রে আমার বান্দার, আল্লাহর বান্দারা, আমার মায়ের উম্মত, এই কবরের অবস্থা হবে হয়তো কারোর জন্য জান্নাতের টুকরা, আর নইলে জাহান্নামের একটা গর্ত। তোমার আমল যেমন হবে তোমার মরণ তেমন হবে। তোমার মরণ যেমন হবে কবরের হালত তোমার সাথে এমন হবে। যদি রে বান্দা কবরের সামান রেডি করতে পারো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা,
হাসান হুসাইনের আম্মা, উনাকেই বলা হয়েছে ফাতেমা। কবর নবীর মেয়ে বলেও ছাড় দিবে না, হাসান হুসাইনের আম্মা বলেও ছাড় দিবে না। তোমার আমল যেমন, স্টেশনে তোমার সমাধান হবে তেমন। কবর একটা স্টেশন, অবস্থান করার জায়গা, কিছুদিন অবস্থান, এটা স্থায়ী জায়গা না। মার গর্ভ যেমন স্থায়ী আমাদের জন্য ছিল না, দুনিয়ার জমিনটাও যেমন স্থায়ী আমাদের জন্য না, কবরের জগতও স্থায়ী না। থাকবো যতদিন, কেউ কষ্টে থাকবে, কেউ খুব সুখ শান্তিতে থাকবে। সুখের হালত কেমন হবে, কষ্টের হালতটা কেমন হবে, শুধু সামান্য একটু অনুভব করেন। যাদের কবরটা হবে জাহান্নামের গাড়া, খুব কষ্ট, খুব নির্যাতন। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এতটুকুন সময় অতিবাহিত হবে। বান্দা চিৎকার করে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর ফেরেশতারা, কত কোটি বছর চলে গেছে। আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা নাফরমান, কোটি বছর যাই নাই, এক ওয়াক্ত মাত্র নামাজের সময় গেছে। তোমার কাছে তো দুনিয়া খুব মূল্যবান ছিল, নামাজেই পড়ছো না, টের পাইবা কেমনে? পক্ষান্তরে যারা আমল ঠিক করে গেছে, নামাজ সাথে নিয়েছে, নামাজের একটা বডি হবে, এই বডি তার সামনে দাঁড়াবে। কবরের আযাব তার দিকে আসতে থাকবে, ফজরের নামাজ একটা বডি নিয়ে তার সামনে দাঁড়াবে। রে কবরের আযাব আর সামনে অগ্রসর হইবা না। আমি ফজরের নামাজ, আল্লাহর বান্দাকে আমি ঘুমাইতে দেই নাই, আরাম করতে দেই নাই, আমাকে হেফাজত করছে জহুর পর্যন্ত। আমি এই বান্দার হেফাজতের জিম্মাদারি। জহুরের নামাজ যখন আদায় করবে, এইভাবে এক বডি নিয়ে সামনে দাঁড়াবে। আযাব রে, সামনের দিকে অগ্রসর হইবা না। দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যস্ততা আমার থেকে এই বান্দাকে আলাদা করতে পারে নাই। যেহেতু আমাকে সে ছাড়ে নাই, আমিও তাকে ছাড়ব না। আসর পর্যন্ত পাহারা দিব। আসরের নামাজ আর একটা বডি নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবে এশা পর্যন্ত, এশা ফজর পর্যন্ত বান্দার হালত হবে, বান্দা ঘুমাইবে, এমন এক ঘুম দিবে, একটা ঘুম দিবে, ইসরাফিলের সিংহার আওয়াজ তার ঘুম ভাঙবে। ঘুম থেকে উঠবে, তার কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নতে যেই পরিমাণ সময় লাগছে, এই পরিমাণ সময় মাত্র গেছে। কবরের জগৎ, অথচ আল্লাহর পয়গম্বর বলেন, সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া ছাড়বে, সর্বশেষ যে ব্যক্তি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই ব্যক্তিটাও 40,000 বছর কবরে থাকবো। হাসরের মাঠে যখন দাঁড়াবে, এই আর একটা বিপদের ঘাটি। 1 নাম্বার গেল মালাকুল মউত, 2 নম্বরে কবর, 3 নম্বরে হাসরের ময়দান। হাসরের মাঠে দাঁড়াইতে হবে। 4 নাম্বার ফুলসিরাত। এই 4টা ঘাটি পাড়ি দিবে, এরপরে শেষ ঠিকানা পাবে। জান্নাতি বলেন, জাহান্নামী বলেন, এই 4 ঘাটি পারি না দিয়া শেষ ঠিকানা যাওয়ার কোনো রাস্তা নাই। এই 4টা বিপদের ঘাটি অন্য কোনো প্রাণীর নেই। এই বিপদ, এই চিন্তা একমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতির। এই মানব জাতির এই চিন্তা থেকে বাঁচার একমাত্র একটা পথ, বাঁচার একটা উসিলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন। সেটা হলো কালামুল্লাহ, কুরআনুল কারীম। কুরআনুল কারীমের মর্যাদা, কোরআনের শান। পৃথিবীর জমিনে আসমানি কিতাব আরো নাজিল হয়েছে, কিন্তু অন্যান্য আসমানি কিতাব আর কুরআনুল কারীম সমান না। এই কুরআনুল কারীমের হেফাজত মহান আল্লাহ নিজ জিম্মায় রেখেছেন। দুনিয়ার জমিনে যারাই কোরআন গ্রহণ করবে, ওরাই কোরআনওয়ালা হবে।
কোন ঘরে যদি আল্লাহর কালামের তিলাওয়াত করা হয়, আল্লাহর কালাম তো এমনই এক নিয়ামত আমাদের জন্য, যেই কালামের উসিলায় আল্লাহ পাক চির শান্তির জায়গায় জান্নাত দান করবেন। যেই কালামের দ্বারা কুরআনুল কারীমের মাধ্যমে, কোরআনের বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। চিরদিনের জন্য চির সুখের জায়গা যদি কোরআনের উসিলায় দিতে পারেন, দুনিয়ার জমিনে যেই ঘরে আল্লাহর কালাম তিলাওয়াত করবে, যেই মানুষটা কোরআনের সাথে মহব্বত রাখবে, তিলাওয়াত করবে, এই মানুষটাকে সামান্য কয়েকদিনের ক্ষণস্থায়ী জিন্দেগি, সামান্য রুজি রোজগারের ব্যবস্থা, সামান্য রিজিকের ব্যবস্থা কোরআনের উসিলায় আল্লাহ দিতে পারেননি না পারেন না? এজন্যই লক্ষ্য করে দেখবেন জমিনের উপরে সহি শুদ্ধভাবে কুরআনুল কারীম শুধু তেলাওয়াত জানে, শুধু তেলাওয়াত, হাফেজও না, আলেমও না, শুধুমাত্র তিলাওয়াত করতে জানে, এই মানুষটাকেও আল্লাহ সম্মানের রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। বড় অট্টালিকা হয়তো দেখবেন না, চোখের সেই রঙিন চশমাটা যদি নামিয়ে ফেলেন, তাহলে আসল বিষয়টা আপনাদের চোখের সামনে ধরা পড়ে। যেই মানুষগুলো বড় বড় অট্টালিকা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, আগে ভাবতে হবে সেখানে হালাল কি পরিমাণ, হারাম কি পরিমাণ। যদি হারাম থেকে থাকে, অট্টালিকা 500 বিল্ডিং এ হলেও কোনো দাম নেই, কোনো লাভ নেই। হারামগুলো হলো শুকর কুকুরের গোশতের মতো। আর মুমিনের কাছে যদি একটা কুড়ে ঘর থাকে হালাল, সামান্য রিজিকের ব্যবস্থা আছে হালাল, দুবেলা দুমুঠু ভাত খেতে পারে, কাপড় পরতে পারে, ইজ্জত নিয়ে আল্লাহর হুকুমে চলতে পারে, হালাল পথে যদি চলতে পারে, এই সিম্পল জীবনযাপন, সাধারণ জীবনযাপনটা, ওইটাই বিশাল বড় বড় অট্টালিকার চাইতেও আপনার চোখের চশমা সরায়া সঠিক নজর দিয়া দেখেন, তার জিন্দিগিটা আপনার কাছে উন্নত, তার জিন্দিগিটা সফল জীবন মনে হয়। এজন্যই এই জমিনে দামি মানুষ আর কম দামি মানুষ চিনতে আমরা ভুল করে ফেলি, রঙিন চশমা চোখে থাকার কারণে। দুনিয়ার রঙিন চশমা দিয়ে দেখবেন না, দেখবেন দিনদারির চশমা দিয়া, দিনদারির বিবেক দিয়া, দিনই মনোভাব দিয়া, এই মনোভাব নিয়ে যখন নজর দিবেন, তখন দেখতে পাবেন জমিনের উপরে একদল চলনেওয়ালা, পোশাকটা তেমন দামি না, জুতাগুলি তেমন দামি না, দেখতে সাধারণ একজন মানুষ হাঁটতেছেন, একজন কোরআনের আলেম, হাদিসের একজন আলেম রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই মানুষটা যখন যেই মহল্লায়, যখন যেই গ্রামে থাকেন, হাঁটেন, আল্লাহ তার ইজ্জতে, তার সম্মানে, মহান আল্লাহ ঘোষণা দেন, ফেরেশতারা, জমিনের উপরে দামি মানুষ আমার দলের লোক, তার খাতিরে কবরের আযাবগুলো বন্ধ করো, স্টপ করো। উনি যখন এখান থেকে যাবে, তখন আবার চালু হবে। আলেমের সম্মানে, আলেমের ইজ্জতে এই ঘটনা ঘটায় দেওয়া। জমিনের উপরে ছোট ছোট কিছু বাচ্চা, আজকের যেই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় এসে দেখবেন শেষ রাত্রিতে উঠে, কখনো যদি কোথাও যান, এই মুহূর্তটা ভোর রাত্রিতে আজানের আগে, যখন দুনিয়ার পাখিরা পর্যন্ত যার যার বাসায় ঘুমে, সমস্ত মাখলুকাত যখন ঘুমায়, ওই সময় আল্লাহ পাকের একদল বান্দা তার কলিজা চারা সন্তানকে এখানে দিয়েছেন। সেই শিশুরা ভ্রমরের মতো ঘুনগুন ঘুনগুন করতেছে। ফজরের আগ মুহূর্ত নুজুলের রহমতের সময়, এই সময়টার মধ্যেই তারা আল্লাহর কালামের সবক হুজুরকে শোনায়। জেনে রাখবেন, জমিনে এমনি এমনি বরকত নাজিল হয় না। প্রতিদিন একদল ফেরেশতা বরকত এবং রহমত নিয়ে প্রত্যেকটা মুমিনের ঘরের দরজায় দরজায় গিয়া ডাকে, উঠরে মুমিন, আর ঘুমায়ও না, রহমতের ফেরেশতা তোমার ঘরের দুয়ারে হাজির। কিন্তু দুর্ভাগা মুমিন ঘুমন্ত অবস্থায় সময় পার করে দেয়।
এই বরকত এই রহমত কেমনে নাজিল হবে, কেমনে পাবে? বান্দারে যেই জায়গায় রহমতি বরকতি মানুষ বেশি থাকে ওইখানে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। তালেবে ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আপনার আমার পয়গম্বরের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن الملائكة تضع أجنحتها لجعل طالب العلم। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতাদের ডানাগুলো, ফেরেশতাদের পাকা কম দামা না বেশি দামা? জামডিয়ার সুডে না, কম দামা না বেশি দামা? মনে মনে এটা ভাববেন না যে আমরা ৩৫০০ দিয়ে আনছি প্রদীপ ফ্যান। এই পাকা না, ফেরেশতাদের পাকা, আল্লাহর ফেরেশতাদের পাখাগুলো। নবীজি বলেন, তালেবে ইলম অর্থাৎ কোরআন শিক্ষা করে যারা, এই মানুষগুলো তালেবে ইলমদের, এই দামি দামি তালেবে ইলম মানুষ, এদের পায়ের নিচে ফেরেশতাদের ডানা বিছায়া দেওয়া হয়। ডানাগুলো বিছায়া দেওয়ার অর্থটা বুঝতে পারছেন তো? এর মানেটা একটু বুঝেন। আল্লাহর পয়গম্বর তো এটাও বলতে পারতেন ছায়া দেন, নবীজি বলছেন পায়ের তলায় বিছায়া দেন। এর দ্বারা আল্লাহর নবী তালেবে ইলমের কোরআনওয়ালার শান বুঝাইছেন, কোরআনওয়ালার মর্যাদা। আপনার সন্তান, আপনার বাতিজা পাইকনা, পরিবারের বা আত্মীয়র গোষ্ঠীর কেউ যদি কোরআনওয়ালা হয়, আল্লাহর কালামের শিক্ষা হাসিল করে, এই জমিনে এদের মর্যাদা কি পরিমাণ বাড়ে খুব খেয়াল করেন। এমন বাড়ে তাদের ফেরেশতাদের পাখাগুলো ওই তালেবে ইলমের পায়ের ধুলার সমান। মুসলমান ভাইরা, সেই তালেবে ইলমরা এখানে মানুষের মতো মানুষ হবে, পড়াশোনা করেন। নবীর বাগান মাদ্রাসা আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে